এইচএসসি পরীক্ষা আগামী 30 জুন শুরু হওয়ার কথা থাকলেও তোমাদের বেশ কয়েকটা জায়গায় পরীক্ষা স্থগিত ঘোষণা করেছে। এ ব্যাপারে ক্ষেপেছে অনেক বোর্ড শিক্ষার্থীরা। তারা বলছে আমাদের পরীক্ষা পিছনে হোক। এমনকি অনেকে মজা করে বলছে সিলেটের পানি একটু ঢাকার দিকে পাঠিয়ে দাও, কেউ বলছে বরিশালে, কেউ বলছে রাজশাহীতে পাঠিয়ে দাও। কিন্তু সিলেটের পানি সিলেটেই থাকবে, মাঝখানে ঘোলা হচ্ছে চারপাশের পরিস্থিতি। পুরো ব্যাপারটা ক্লিয়ার করবো এই ভিডিওতে যে আসলে তোমাদের পরীক্ষা নিয়ে হচ্ছেটা কি, এবং লাস্ট আপডেটে কাদের পরীক্ষা স্থগিত হচ্ছে, কোন প্রশ্নে পরীক্ষা হবে, ওভারঅল সব কিছু। আরও বেশ কিছু আপডেট আসবে, সেগুলো পেতে আমাদের সাথে যুক্ত থাকো সাবস্ক্রাইব করে। 3টা বোর্ডের এইচএসসি পরীক্ষা স্থগিতর আদেশ জারি ইতিমধ্যে করা হয়েছে। এই হচ্ছে নোটিশ 2টা প্রকাশ করেছে। রুটিনে দেখা যাচ্ছে যে তোমাদের পরীক্ষা 30 জুন শুরু হওয়ার কথা থাকলেও 30 জুন, তারপর 2 জুলাই, 4 জুলাই, 7 জুলাই, টোটাল এখানে 4টা পরীক্ষা। এই 4টা পরীক্ষা হচ্ছে না। তো এখানে 3টা বোর্ড বলতে আমি কোন 3টা বোর্ডকে বুঝিয়েছি সেটা একটা করে ক্লিয়ার করছি। প্রথমত সিলেট বোর্ডের পরীক্ষা বাতিল। এই যে রুটিনটা কিন্তু সবার জন্য না। এটা ঢাকা, রাজশাহী, যশোর, কুমিল্লা, চট্টগ্রাম, বরিশাল, সিলেট, দিনাজপুর, ময়মনসিংহ, মানে 9টা সাধারণ বোর্ডের জন্য। আরও 2টা বোর্ড বাকি রয়েছে, যার একটা হচ্ছে কারিগরি বোর্ড আর একটা হচ্ছে মাদ্রাসা বোর্ড। এক্ষেত্রে কারিগরি বোর্ডের এবং মাদ্রাসা বোর্ডের আলিম পরীক্ষা স্থগিত ঘোষণা করেছে। এখন এই জায়গায় একটা কথা রয়েছে যে আসলে তাহলে তাদের কোন প্রশ্নে পরীক্ষা হবে সিলেটের, এবং বিশ্ববিদ্যালয়ে ভর্তি ক্ষেত্রে কোনো সমস্যা হবে কিনা, আর নতুন করে কোনো বোর্ড পরীক্ষা বাতিল হইতে পারে কিনা, এই প্রশ্নের উত্তরটা আমি দিচ্ছি। সেখানে একটা ব্যাপার তোমরা ক্লিয়ার থাকো, মাদ্রাসা এবং কারিগরি বোর্ডের শিক্ষার্থীরা, আমি যদি তোমাদেরকে একটু ভালোভাবে দেখাই, ম্যাপে চলে যাই। ওকে, আমি ম্যাপে তোমাদেরকে পুরো ব্যাপারটা ক্লিয়ার করে দিচ্ছি, কারণ অনেকেই এই ব্যাপারটা নিয়ে কনফিউজ যে আসলে আমরা কোন এলাকার শিক্ষার্থী মনে করবো যে আমাদের পরীক্ষাটা স্থগিত করা হয়েছে। যার কারণে অনেক সময় দেখা যায় যে মানে মাদ্রাসা বোর্ডের শিক্ষার্থীরা কনফিউজ থাকে যে আমাদের পরীক্ষা স্থগিত আসলে আমরা কীভাবে বুঝবো। সো সিলেট ডিভিশন দিলে আমাদের মনে ভালো হয়। ওকে, এই হচ্ছে সিলেট ডিভিশন। এই যে দেখতে পাচ্ছ তোমাদের পুরো বাংলাদেশে একটা ম্যাপ, এখানে যে সিলেট ডিভিশন শুধুমাত্র পরীক্ষা স্থগিত করেছে, সেখানে মাদ্রাসা কারিগরি কেউ পরীক্ষা কেন্দ্রে যাবে না। আবারও বলছি, সিলেটে যতগুলো জেলা আছে, মৌলভীবাজার, শ্রীমঙ্গল, হবিগঞ্জ, সুনামগঞ্জ, জাফলং, এদিকে যতগুলো জেলা রয়েছে সব জায়গায় পরীক্ষা স্থগিত ঘোষণা করেছে। সো এই জায়গায় অন্য কোনো জায়গার শিক্ষার্থীরা কিন্তু না, শুধুমাত্র সিলেট ডিভিশনের শিক্ষার্থীরা, বিভাগের বোর্ডের শিক্ষার্থীদের পরীক্ষা স্থগিত, শুধু মাদ্রাসা এবং কারিগরি বোর্ডের। এখন অনেকেই বলতে পারো যে আসলে যদি মাদ্রাসা কারিগরি বোর্ডের পরীক্ষা স্থগিত হয় তাহলে কোন প্রশ্নে পরীক্ষা নিবে, এটা নিয়ে একটা প্রশ্ন থাকতে পারে। তাদেরকে আমি বলছি, আগে বোঝো, তোমাদের এখানে যে বাংলা ইংরেজি পরীক্ষাটা হবে জেনারেল বোর্ডের, সিলেট বোর্ডের, সেটা কিন্তু প্রশ্ন আলাদা। সো জেনারেল বোর্ডের সমস্যাটা হয় নাই, সমস্যাটা হবে আলিম এবং কারিগরিতে। কারণ আলিমের যে প্রশ্ন করে ওই একটা প্রশ্ন সারা দেশে হয়, সারা দেশে পরীক্ষা হয়, আবার কারিগরি বোর্ডের ওই একটা প্রশ্ন সারা দেশে পরীক্ষা হয়। কিন্তু যেহেতু শিক্ষামন্ত্রী, এখানে কথাটা একটু বুঝো, যে শিক্ষামন্ত্রী সিদ্ধান্ত নিয়েছে যে শিক্ষা মন্ত্রণালয় এমন সিদ্ধান্তের পর আলিম এবং কারিগরি পরীক্ষার্থী অভিভাবক অনেক ধোঁয়াশা পড়েছে। এবং সর্বশেষ এখানে আমরা দেখতে পাচ্ছি যে 2 ধরনের প্রশ্নে পরীক্ষা দেওয়ার শিক্ষার্থীদের বৈষম্য শিকার হবে কিনা তা নিয়ে প্রশ্ন। মূলত এখানে তারা এই ব্যাপারটা বলেছে যে তারা এর মধ্যে 2 সেট ছাপানো হয়েছে, বাকি 2 সেট সংরক্ষিত থাকবে। অর্থাৎ এখানে তারা যতটুকু আমি জানি যে বলেছে যে শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্তের পর নতুন করে প্রশ্নপত্র তৈরি নিয়ে আলোচনা করেছে বোর্ড, প্রশ্নপত্র ছাপানো শুরু হয়েছে, মানে ছাপাবে তারা। তো যেহেতু পরীক্ষাগুলো পরে হবে ছাপিয়ে ফেলবে। এখানে একটু কনফিউশন তৈরি হয়েছে, বিশেষ করে মাদ্রাসা এবং কারিগরি বোর্ডে। তো এই জায়গায় অনেকেই এই এত মানে ঝামেলা দেখে বলতে পারো যে সব বোর্ডে পরীক্ষা স্থগিত করলেই হলো। এখানে আমি এবার বলছি না, যে বোর্ডে পরীক্ষা স্থগিত করা দরকার সেই বোর্ডে পরীক্ষা স্থগিত করা উচিত। এখানে অতিরিক্ত বোর্ডে স্থগিত করলে তোমাদের লসটা কার? তোমাদের। কারণ একটা তোমরা প্রস্তুতি নিচ্ছ, সেখানে যদি তোমরা আবার না নিতে পারো তখন তোমরা ঝামেলা। আর সিলেট বোর্ডের শিক্ষার্থীরা সত্যি অনেক বিপদে আছে, ওদের পানিতে পুরো ভরে আছে চারপাশ, কীভাবে পড়াশোনা করছে ওরাই জানে। এবং এখানে কিন্তু শিক্ষা মন্ত্রণালয় থেকে যে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সেখানেও কিন্তু সে বিষয়টা উল্লেখ করেছে যে সিলেট মাদ্রাসা কারিগরি বোর্ডের পরীক্ষা স্থগিত। এই 30 জুন থেকে 8 জুলাই যে পরীক্ষাগুলো তারা 9 জুলাই থেকে নিবে, মানে 9 জুলাই থেকে তোমাদের কিন্তু নতুন কোনো রুটিন দিবে না। সিলেট বোর্ডের শিক্ষার্থীরা বা অন্যান্য বোর্ডের শিক্ষার্থীরা 9 তারিখ থেকে যে পরীক্ষা শুরু হবে, যেমন আইসিটি, তোমরা সরাসরি আইসিটি এক্সাম দিবা। আর এই বাকি 4টা পরীক্ষা তোমাদের একদম সবার শেষের দিকে নতুন রুটিন প্রকাশ করে নিয়ে নিবে। সেটা আমরা তোমাদেরকে যখন রুটিন প্রকাশ করবে তখন আমি তোমাদেরকে জানিয়ে দিব। এই একটা ব্যাপার। আরও একটা ব্যাপার আমি তোমাদেরকে বলে রাখি, অনেকে বলতে পারে ভাই নতুন করে কোনো বোর্ডের পরীক্ষা স্থগিত করবে কিনা। এই প্রসঙ্গটা একদম সিম্পলভাবে বলি, আপাতত সম্ভাবনা নেই পরীক্ষা তোমাদের অন্য কোনো বোর্ডে স্থগিত করার।
যদি প্রাকৃতিক কোনো দুর্যোগ আসে, দেখো প্রকৃতির উপর কারো হাত নাই। এখন দোয়া করো যদি তোমাদের পরীক্ষা স্থগিত একান্তই দরকার হয় তাহলে একমাত্র আল্লাহ ভরসা, এছাড়া কেউ পরীক্ষা স্থগিত করার ক্ষমতা রাখে না। শিক্ষামন্ত্রী সেটা বলে দিয়েছে যে প্রাকৃতিক দুর্যোগ ব্যতীত অন্য কোনো কারণে পরীক্ষা স্থগিত হবে না। আশা করি তোমরা বুঝতে পারছো। তারপর যদি তোমাদের কোনো প্রশ্ন থেকে থাকে সেটা কিন্তু কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানতে পারো, আমরা চেষ্টা করবো সেই বিষয়গুলো নিয়ে কথাবার্তা বলার। সামনে তোমাদের আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ভিডিও করবো যে তোমাদের এই স্থগিত হওয়ার কারণে অ্যাডমিশন পিছিয়ে যাবে কিনা সব বোর্ডের, সেই বিষয়টা এক্সপ্লেন করবো। তাই ভিডিওটা অফকোর্স তোমরা শেষ পর্যন্ত দেখো। শেষ পর্যন্ত শেষে চলে আসলাম। তোমরা সবাই ভালো থাকবা, পড়াশোনা করে মনোযোগ দিয়ে। আল্লাহ হাফেজ।